তুষার, এখান থেকে আপনার কাছে শুরু করি এবং সরাসরি আজকেও দেখবেন যে কয়েকটি পত্রিকা এভাবে করেছে। একদিকে আইনমন্ত্রী বলছে যে আমরা এগুলো এখনো বাদ দেইনি, বাট বিরোধী দলের পক্ষ থেকে এই কথাগুলো একদম কড়া সমালোচনা করা হচ্ছে। অবিশ্বাসটা কোথায় আসলে বিরোধী দল, নাকি বিরোধিতা করবার জন্য বিরোধিতা? আপনাকে ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। আমরা এগুলোকে বাদ দেই নাই, এই কথাটা ওই বিএনপির একটা এখন যেহেতু তারা পার্লামেন্টের দল, ফলে তাদের একটা সংসদীয় দল আছে, ভাষাটা হলো সংসদীয় দল, মানে মেম্বার অফ পার্লামেন্টদেরকে যেখানে স্কুলিং করানো হয় বা ডিরেকশন দেওয়া হয় যে অমুক বিষয়ে তোমরা এইভাবে কথা বলবা। তো সেখানে পত্রিকা নিউজ হয়েছে খুব ইন্টারেস্টিং, এই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়ার আগে সেখানে চিফ হুইপ সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের নীতি নির্ধারকরা সংসদ সদস্যদেরকে যে ডিরেকশনটা দিয়েছেন সেটা হচ্ছে এগুলোর ব্যাপারে কি বলতে হবে, বাইরে বলতে হবে যে আমরা এগুলো পরে, যেটা আপা বলেছেন যে অধিকতর আলোচনা করে আমরা পরে এগুলো আনবো, মানে ইনা আপনি এটাকে একটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলবেন। কারণ সমাজে এটা নিয়ে স্টেক হোল্ডারদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হচ্ছে, ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, বিএনপি একটু চাপে পড়েছে। এখন বলতে হবে যে আমরা এগুলো পরবর্তীতে বিল আকারে আনবো, এটা হচ্ছে তাদের একটা কৌশল। বাট আসলে বিএনপি কি চায়? বিএনপিকে অবিশ্বাস করছেন কেন? কৌশল অবিশ্বাস না, আমি আপনার ফ্যাক্ট ধরে কথা বলেন। বিএনপি যে 133টা অধ্যাদেশের রিভিউ কমিটি করে একটা বিশেষ সংসদীয় একটা বিশেষ কমিটি হয়েছে না? হ্যাঁ, কমিটি হয়েছে। সেখানে বিএনপির 11 জন আর বিরোধী দলের 3 জন, 14 জন। ওখানে তো বিএনপি এক একটা অধ্যাদেশের পাশে কলামে মন্তব্য করেছে, কোনটা তারা কেন এই মুহূর্তে তাদের অবস্থান আপনি ওখান থেকে বুঝতে পারবেন। ওইটা হচ্ছে আসল বিএনপি। তো আমার সেটা কোটানকোট সৌভাগ্য হয়েছে দেখার। কি বলেছে, যেমন ধরেন গুমের ব্যাপারে বাইরে বিএনপি বলছে যে এই সরকার তো গুম করবে না, তাহলে গুম অধ্যাদেশের দরকার কি? কিংবা মানবাধিকার তো আমরা করবো না, তাহলে মানবাধিকার অধ্যাদেশের দরকার কি? বা কমিশনের দরকার কি? আগের আইন সমস্যা কি 2009? এগুলো তারা বাইরে বলছে, কিন্তু ভেতরে তারা কি বলছে একেবারে বিএনপির, আমি আপনাকে রিটেন অবস্থানটা বলি। বিএনপি বলেছে গুম অধ্যাদেশের ব্যাপারে 3টা আপত্তি দিয়েছে। 1 নম্বর আপত্তি হচ্ছে যদি জাতীয় নিরাপত্তার কারণে আটক করা হয় তাহলে সেটাকে গুম বলা যাবে না। অর্থাৎ আপনি এটাকে ডিকোড করেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হবে, সেটাকে আটক বলা হবে এবং সেটা কাস্টডি স্বীকার করা হবে না। যদি আপনি কাস্টডি স্বীকার করেন এবং ধরেন কেউ একজন, আমি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছি, এটা বিএনপির কাছে বা সরকারের কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে, আপনি তো আদালতের কাছ থেকে ডিরেকশন নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং সংবিধান এবং অন্যান্য পেনাল কোড, ফৌজদারি কার্যবিধিতে অনেক অপশন আছে যেগুলোতে আপনি আইনসম্মতভাবে এটা করতে পারেন। কিন্তু যখন আপনি কাউকে আটক করবেন সেটার কাস্টডি স্বীকার করবেন না, তাহলেই তো গুম হবে গুমের সংজ্ঞা অনুযায়ী। গুমের সংজ্ঞা তাই যে আমি যদি জাতীয় নিরাপত্তার কারণে আটক করি তাহলে কাউকে সেটাকে গুম বলা যাবে না। তার মানে আপনি যাকে তুলে নিয়ে গেছেন সেইটা 24 ঘন্টার পরে যদি এটা নিয়ে রিপারকেশন হয় তাহলে ওটাকে আমরা গুম বলতে পারবো না, কারণ এটা যদি সরকার যদি বলে যে এটা জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট।